হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল। আজকে ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং রয়েছে, যেটা টেস্ট পেপার থেকেই নেওয়া। এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, সেজন্য দেখে নাও কিভাবে যে কোনো জায়গাতে যদি বন্যা হয়ে গিয়ে থাকে তাহলে সেই হিন্টসগুলো যেগুলো পরীক্ষায় প্রশ্নপত্রে আমরা পাবো, সেই হিন্টসগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে পাস্ট টেন্সে পুরো রিপোর্ট রাইটিংটা লিখে ফেলতে পারবো। চলো তাহলে দেখে নিই। প্রথমত পয়েন্টসগুলো লক্ষ্য করো। ডেট দেওয়া আছে, কোন ডেটে ফ্লাডটা হয়েছে, বন্যাটা হয়েছে, কোথায় হয়েছে, প্লেসও লেখা রয়েছে এখানে। তারপর ইনসিডেন্ট, কি ঘটনাটা ঘটেছিল। এরপর ক্যাজুয়ালিটি অর্থাৎ মানে দুর্ঘটনা কি হয়েছিল বা বাজে ফলাফল কি ছিল, কি দুর্ঘটনা ঘটে গেছিল তাতে। তারপর এরিয়া এফেক্টেড, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কোনগুলো ছিল, কমা দিয়ে দিয়ে প্রচুর জায়গার নাম লেখা রয়েছে। এরপর আছে রেজাল্ট, ফলাফল কি হলো। ব্যাস, এই কয়েকটা হিন্টস দেওয়া আছে। তোমরা চাইলে এর বাইরেও বেশ কিছু পয়েন্টস নিজেরাও ঢোকাতে পারো, নিজেদের মতো করে লিখতে পারো, সাজাতে পারো রিপোর্টটা। চলো আমি কিভাবে এখানে সাজিয়েছি, কিভাবে পয়েন্টগুলোকে ব্যবহার করেছি সেগুলো দেখে নাও। সবার প্রথমে চোখে পড়ার মতো একটা ভালো টাইটেল দিতে হবে। আমি প্রথমে ওপরে লিখেছি রিপোর্ট রাইটিং অন, কিসের ওপর, অন মানে ওপর, ডেভাস্টেটিং ফ্লাড ইন সিকিম, সিকিমে বিধ্বংসী, ডেভাস্টেটিং মানে বিধ্বংসী যে বন্যা হয়েছে তার ওপর। অথবা অবলিক দেওয়া আছে, অথবা অন্য টাইটেলও দিতে পারো, ট্র্যাজেডি স্ট্রাইক সিকিম, এমনকি কজন মারা গেছে সেটারও উল্লেখ করতে পারো টাইটেলে। যেমন আমি করেছি কমা দিয়ে 8 ডেড, 8 জন মারা গেছে, অ্যান্ড 23 আর্মি মিসিং ইন ফ্লাড, মানে 23 জন সেনা তারা এই বন্যাতে মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আবার অবলিক দেওয়া আছে, মানে এটা না লিখেও তুমি আরও সহজ করেও একটা টাইটেল দিতে পারো, সিকিম ফ্লাড ডিজাস্টার, সিকিমে বন্যার যে ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ যেটা ঘটেছে আর কি, তো সেই দুর্ঘটনার উপরেই তুমি রিপোর্টটা লিখছো। যে কোনো একটা দেবে, এখানে 3 ধরনের টাইটেল দেওয়া রয়েছে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করো। তবে সবার ওপরে রিপোর্ট রাইটিং অন বলে কথাটা লিখবে, তারপর এই 3টের মধ্যে যে কোনো একটা বেছে নেবে। সবার প্রথমে পয়েন্টসে দেখো দেওয়া রয়েছে 4ই অক্টোবর 2023 ঘটনাটা ঘটেছে। তার মানে আমাকে যে ডেটের উল্লেখ করে রিপোর্টটা লিখতে হবে সেটা অবশ্যই 4 তারিখের পরের কোনো ডেট হবে। ধরে নাও আমি 7ই অক্টোবর লিখেছি 2023। তারপর বাই আ স্টাফ রিপোর্টার, আমি কে, আমি একজন স্টাফ রিপোর্টার, আমার দ্বারাই রিপোর্টটা লেখা হয়েছে। সেটা লেখার পর একটা কোলন দিয়ে একটু স্পেস দেবে, তারপর লিখতে শুরু করবে। আমি যেমন এখানে ক্ষয়ক্ষতি দিয়ে শুরু করেছি, যাতে যারা পেপারটা আগে পড়বে, মানে রিপোর্টটা যাদের চোখে পড়বে, তারা যেন এক ঝলকে দেখে নিতে পারে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যাতে। সেজন্য আমি শুরু করেছি, দেখো 8 পিপল ডায়েড, দেখো ডাইয়ের পাস্ট ফর্ম দেওয়া আছে, ডায়েড। ক্যাজুয়ালিটিতে তুমি যদি লক্ষ্য করো তাহলে ওখানেও ডায়েটটা দেওয়াই রয়েছে পাস্ট টেন্সে, তো আমি ওটাই বসিয়ে দিয়েছি। 8 জন লোক মারা গেছিল, অ্যান্ড 60 আদার্স, এবং আরও 60 জন লোক, ইনক্লুডিং, মানে তার মধ্যে কারা অন্তর্গত ছিল, 23 আর্মি পার্সোনাল, মানে আর্মি অফিসাররা তার মধ্যে ছিলেন 23 জন। ওয়্যার মিসিং, যেহেতু 23 জন একের বেশি তাই প্লুরাল ফর্ম, সেজন্য আমি ওয়্যার দিয়েছি পাস্ট টেন্সে বি ভার্ব। মিসিং মানে অলরেডি তারা মিসিং হয়ে গেছিলো, হারিয়ে গেছিলো। অ্যাজ আ ডেভাস্টেটিং ফ্লাড, যেহেতু একটা বিধ্বংসী বন্যা হিট সিকিম, সিকিমকে আঘাত করেছিল, হঠাৎ করে এসে হিট করেছিল। ডিউ টু আ ক্লাউড বার্স্ট, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, ক্লাউড বার্স্ট মানে মেঘ ফেটে পড়া, অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টি। ওভার দ্য লোনা লেক, অনেক জায়গাতে লোনা লেখা থাকতে পারে, অনেক জায়গাতে লোনাক লেখা থাকতে পারে। যেটা থাকবে পরীক্ষায় সেটাই লিখবে, সেই স্পেলিংটাই লিখবে। তুমি যেটা জানো সেটা লেখার দরকার নেই, যেটা ওখানে থাকবে সেটাই উল্লেখ করে দেবে। আমি এখানে অবলিক দিয়ে দুটো নামের স্পেলিং লিখে রেখেছি, কারণ দু জায়গাতে আলাদা আলাদাভাবে এই হ্রদের নাম দুটো আলাদা স্পেলিংয়েই ছিল। তো যেটা তোমার পরীক্ষায় তুমি পাবে সেটা লিখবে, ঠিক আছে? তো এটা লিখতে পারো, ওভার দ্য লোনা লেক, মানে এই লোনা, এই লেকের, হ্রদের ওপরে প্রচণ্ড পরিমাণে মানে ভারী বর্ষণ হয়েছিল, ফলে কি হয়, জলোচ্ছ্বাস হয়ে যায়। তা না হলে ওভার থেকে না লিখে লিখতে পারো, অ্যাবাভ দ্য সাউথ লোনাক লেক অ্যাট গ্যাংটক অন ডেটটা, মানে ধরে নাও 4ই অক্টোবর 2023 এই ঘটনাটা ঘটেছে, যে ডেটটা আমরা হিন্টসে পেয়েছি। তো সেই ডেটটা এখানে অন দিয়ে ডেটটা আমরা উল্লেখ করে দিলাম, আর ধরে নিলাম যে দক্ষিণের যে লোনাক হ্রদ আছে গ্যাংটকে, তার ওপরই প্রচণ্ড পরিমাণে মানে মেঘ ফেটে পড়েছিল, বৃষ্টি হয়েছিল, ফলে জলোচ্ছ্বাস হয়ে যায়। ঘটনাটা যেহেতু ঘটে গেছে তাই পুরোটাই পাস্ট টেন্সে লেখার চেষ্টা করেছি। এবার ক্ষতিগ্রস্ত এলাকা বা এফেক্টেড এরিয়াগুলোর নামগুলো লিখব। তো কিভাবে লিখব, যে এটা জানা গেছিল যে, এইভাবে লিখতে হয়। তাহলে ইট হ্যাড বিন নোন, এই হ্যাড বিন নোন মানে অনেক আগে থেকে এটা জানা হয়ে গেছিল, দ্যাট যে দ্য মোস্ট এফেক্টেড এরিয়াজ, সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ওয়্যার ছিল, কারণ একের বেশি জায়গার নাম এখানে কমা দিয়ে দিয়ে উল্লেখ করা আছে, সেজন্য আমরা ওয়্যার দিয়েছি। যদি একটা জায়গা হতো তাহলে ওয়াজ দিতাম পাস্ট টেন্সে, ঠিক আছে? এইবার আমি একটা স্টুডেন্টের জায়গা থেকে বলছি। অনেক সময় দেখা যায় কোয়েশ্চেন পেপারে যে জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলো তারা উচ্চারণও করতে পারে না, ঠিকমতো পড়তেও পারে না। পড়ার দরকার নেই, তুমি দেখছো যে জায়গার নামগুলো কমা দিয়ে দিয়ে লেখা আছে, যখন তুমিও সেইভাবে কমা দিয়ে দিয়ে লিখে যাও প্রত্যেকটা জায়গার নাম। শুধু শেষ জায়গাটার নাম লেখার আগে কমা না দিয়ে অ্যান্ড লিখবে,
অর্থাৎ জলপাইগুড়ি অ্যান্ড কুচবিহার পর্যন্ত পুরোটা লিখলে এরপর অ্যাজ লিখে, অ্যাজ মানে যেহেতু, মানে কেন এই জায়গাগুলো এফেক্টেড হলো, যেহেতু দ্য তিস্তা রিভার, এটা কোথা থেকে নিয়েছি, ইনসিডেন্টের যে পয়েন্টটা দেওয়া রয়েছে দেখো ওখান থেকে নিয়েছি। দ্য তিস্তা রিভার, তিস্তা নদী, ওয়াজ টার্গেট বাই, দেখো এখানে ওয়াজ দিয়েছি কারণ তিস্তা রিভার হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, তারপরে বিভার ওয়াজ দিয়েছি, তারপরে টার্গেট আছে ভার্ব। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তিস্তা নদীতে মানে জলস্ফীতি ঘটেছিল, ফুলে ফেপে উঠেছিল আর কি জল। বাই দ্য ক্লাউড বার্স্ট, অর্থাৎ ওই যে প্রবল বৃষ্টিতে, অ্যান্ড এবং ইটস ডাউন স্ট্রিম, এটার যে নিম্নধারা, ওয়াজ প্লাঙ্কড, আরও বেশি নিমজ্জিত হয়ে গেছিল। অ্যান্ড রেজাল্টেড, দেখো সব পাস্ট ফর্ম ইউজ করা আছে, এবং ফলস্বরূপ কী দাঁড়িয়েছিল, ইন ফ্ল্যাশ ফ্লাড। ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে আকস্মিক বন্যা, ইন তিস্তা রিভার, তিস্তা নদীতে। এবার আমরা সরাসরি চলে আসবো রেজাল্টে, ফলাফল কী হয়েছিল সেটা আমরা দেখে নেবো, আর সেটা কীভাবে লিখতে হয় সেটাও দেখে নাও। দ্য রেজাল্ট অফ দিস ফ্লাড, এই বন্যার ফলাফল, ওয়াজ ছিল, পাস্ট টেন্সে বিভার বসিয়েছি ওয়াজ, ভেরি ব্যাড, খুবই বাজে, অ্যাজ যেহেতু, ইন দ্য ফ্লাড এই বন্যাতে, পিপল, বিল্ডিং, রোডস, ব্রিজেস, ড্যামস, ডিফেন্স, মানে যা যা কিছু, এই যে রেজাল্টের যে হিন্টসটা আমরা পেয়েছি না কোয়েশ্চেন পেপারে, তো সেখানে দেখো কমা দিয়ে দিয়ে যা যা কিছু লেখা আছে আমরা পরপর সবগুলো একইভাবেই লিখে যাব পয়েন্ট ধরে। ভেহিকলস অবধি মানে যানবাহন পর্যন্ত, এরপর অনেকগুলো জিনিসের কথা এখানে বলা হলো কমা দিয়ে দিয়ে, সে কারণে আমরা পাস্ট টেন্সে বিভার বসাবো ওয়্যার, ঠিক আছে। এরপর পয়েন্টসেই দেখো লেখা আছে সোয়েপ্ট অ্যাওয়ে, মানে এগুলো সব ধুয়ে মুছে পুরো ভেসে চলে গেছিলো। এরপর পয়েন্টস দেখো লেখা আছে NH10, আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 10 যেটা রয়েছে, তো সেটা দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন সিকিম আর শিলিগুড়ি ড্যামেজড, মানে সেটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছিলো। তো এটাকে কীভাবে লিখেছি দেখো, সোয়েপ্ট অ্যাওয়ের পরে আমরা ফুল স্টপ দিয়ে দিয়েছি, দিয়ে নতুন করে সেন্টেন্স শুরু করেছি, দ্য NH10 কমা দিয়ে সেটার ব্যাপারে আমরা একটু ছোট্ট করে বর্ণনা যেটা পয়েন্টসে দেওয়া আছে, দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন সিকিম অ্যান্ড শিলিগুড়ি ওয়াজ, মানে সেটাও ওয়াজ কেন, এখানে ওই রাস্তাটা একটাই, NH10 একটাই, সেজন্য ওয়াজ অলমোস্ট ড্যামেজড, প্রায় ধরে নাও পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো, ফুল স্টপ। এখনও রেজাল্টের হিন্টসে আরও বেশ কিছু জিনিস লেখা রয়েছে যেগুলো আমি কীভাবে ইউজ করেছি দেখো, অ্যাজ দ্য ট্রাফিক ওয়াজ হল্টেড, যেহেতু ট্রাফিক তখনকার জন্য মানে থামানো হয়েছিল বা বন্ধ রাখা হয়েছিল, সে কারণে ট্যুরিস্টস ওয়্যার স্ট্র্যান্ডেড, অর্থাৎ পর্যটকরা, স্ট্র্যান্ডেড মানে হচ্ছে নিরুপায় বা অসহায় অবস্থায় তারা আটকে পড়েছিল। ট্যুরিস্টের দেখো লাস্টে এস লাগানো আছে, মানে এটা বহু বচন, প্লুরাল ফর্ম, সেজন্য আমি বিভার পাস্ট টেন্সে ওয়্যার বসিয়েছি, এগুলো খেয়াল করবে। এবার রেজাল্টের একদম শেষ অংশটা দেখে আমরা লিখব, যেখানে বলা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড সিকিম ওয়ার্কিং টুগেদার, মানে সিকিম আর আমাদের মানে পশ্চিমবঙ্গের যে সরকার, তারা সবাই মিলে টুগেদার একসাথে কাজ করেছে এই পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য। তো ওটা কীভাবে লিখেছি দেখো, গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যান্ড সিকিম আর ওয়ার্কিং টুগেদার, মানে দেখো এটা আর লিখেছি প্রেজেন্ট টেন্সে, কেন, কারণ এখনও কাজকর্ম চলছে এটার ওপর, সেই জন্য এ ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট টেন্সে লিখতে পারো শেষের দিকে। দেখো হিন্টসে একদম কন্ট্রোল রুম পর্যন্ত পুরোটা আমি লিখে দিয়েছি, দিয়ে ফুল স্টপ দিয়েছি। তারপরে অল রিলিফ ক্যাম্পস হ্যাভ বিন ওপেন্ড, সমস্ত ত্রাণ শিবিরগুলোকে খুলে দেওয়া হয়েছে, এটাও প্রেজেন্ট টেন্সে রেখেছি। হ্যাভ বিন ওপেন্ড মানে এটা অনেক আগের থেকে অলরেডি খুলে দেওয়া হয়েছে, সেজন্য হ্যাভ বিন ইউজ করা হয়েছে, ফুল স্টপ। তারপর অ্যাজ আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব কাছ থেকে পুরো ব্যাপারটা বা পুরো পরিস্থিতিটাকে মনিটরিং করছে, এবং রেস্কিউ অপারেশন কন্টিনিউ, উদ্ধার কার্য এখনও কন্টিনিউ চলছে, কমা দিয়ে লিখেছি উই হোপ, আমরা আশা করি, এগুলো সব প্রেজেন্ট টেন্সে লিখবো, যেহেতু এখানে মানে যে কথাগুলো আমরা বলছি সেটা আশা রেখেই বলছি, মানে তখনও আশা রেখেছিলাম এখনও আশা করছি। উই হোপ ফর আ গ্র্যাজুয়াল রিকভারি অ্যান্ড রিটার্ন টু নর্মালসি, আমরা আশা করছি ধীরে ধীরে রিকভারি হবে, সবটা আবার সেরে উঠবে, আগের পর্যায়ে ফিরে আসবে, অ্যান্ড রিটার্ন টু নর্মালসি মানে কি, পুনরায় আগের স্বাভাবিক অবস্থাতে সবটা ফিরে আসবে, এটা আমরা আশা রাখি। এই বলে আমরা রিপোর্টটা একটা আশাবাদী কথা দিয়ে বা মেসেজ দিয়ে শেষ করব। পয়েন্টসগুলোকে বা হিন্টসগুলোকে সামনে রেখে বারবার মিলিয়ে দেখো কিভাবে রিপোর্টটা লেখা হয়েছে, তাহলে বুঝতে পারবে পরীক্ষায় কিভাবে লিখতে হবে। আজ এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।